এত বেলা হয়ে গেল, তাও কেউ স্নান করতে আসলো না। যাক, আরামে আরামে ঘুম হবে। এই সেরেছে, দেখো দেখো, বলতে কি না বলতেই এক মহারানী এসে হাজির। না, আজ আমার ভীষণ ঘুম পেয়েছে, একটু আরাম করে নি। মনের আনন্দে গান গাইতে গাইতে স্নান করছিল। লা 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 লা, কি আনন্দ আকাশে বাতাসে। এই ভাঙা রেডিওটা আবার কোথা থেকে চালু হলো? গান গাইতে গাইতে স্নান করা, তাই না? আমার ঘুমটা ভাঙালি, এর শাস্তি তোকে পেতে হবে। আজ তোকে আমি দেখাচ্ছি মজা। এরপর মালা যখন স্নান সেরে বাড়ি ফিরছিল, সে সময় পেতনিটি মালার উপর ভর করলো। এরপর মালা রূপে পেতনি চলে গেল তার শ্বশুর বাড়িতে। কি ব্যাপার বৌমা, তোমার চোখ এরকম লাল দেখাচ্ছে কেন? ও কিছু না মা, আজ একটু বেশিক্ষণ স্নান করেছি, তাই মনে হয় চোখ লাল হয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও, বেলা অনেক হয়েছে, রান্নাটা তাড়াতাড়ি সেরে নাও, খোকা আবার খেতে আসবে। মা, আমার সব রান্না বান্না শেষ। কি ব্যাপার, আজ এত চালু হলে কিভাবে? বিয়ে করে এসে থেকে তো দেখছি একবেলা রান্না করতে বেলা বয়ে ফেলো। আজ এত তাড়াতাড়ি কিভাবে রান্না হলো? কি তোমার উন্নতি হয়েছে নাকি? তার শাশুড়ির কাছে কেমন জানি অস্বাভাবিক লাগছিল। একদিন মালার শাশুড়ি উঠানে রান্না করছিল, আর মালা তরকারি কাটছিল। বৌমা, ঘর থেকে আমাকে তরকারির বাটিটা এনে দাও তো। এখনই দিচ্ছি মা। বুড়িটা তো ওই দিকে তাকিয়ে আছে, আমাকে দেখতে পাবে না, অযথা বাটি নেওয়ার জন্য কষ্ট করে উঠে যাব কেন? এরপর মালারূপে পেতনি তার হাত লম্বা করে দিয়ে ঘর থেকে তরকারির বাটিটা তার শাশুড়িকে এনে দিল। এই নিন মা বাটি। ব্যাপারটা কি? মালা তো বাটি নিতে ঘরে গেল না, এখানে বসেই তো ছিল, তাহলে সে বাটি নিয়ে আসলো কিভাবে? কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। 5 মিনিটে সব রান্না শেষ করে ফেলে। যে মেয়ে রান্না করতে পুরো বেলা শেষ করে ফেলতো, সকালে ঘুম থেকে উঠলে দেখি সব কাজ শেষ। নিশ্চয় মালার উপর নিম গাছের পেতনি ভর করেছে। আজকে কেষ্ট বাড়ি আসুক, তাকে সব কিছু খুলে বলতে হবে। রাতে যখন কেষ্ট বাড়ি ফিরল, কেষ্টর মা তাকে গোপনে গোপনে সবকিছু খুলে বলল। মা, তুমি ঠিকই বলেছ, মালাকে কিছুদিন থেকে আমারও কেমন যেন অস্বাভাবিক লাগছে। শোন বাবা কেষ্ট, আমার মনে হয় মালাকে ডিম গাছের পেতনি ভর করেছে। এ বাবা, মা তুমি কি বলছো এসব? এখন কি হবে? আমাদের ভয় পেলে চলবে না। যদি জানতে পারে তাহলে আমাদের ঘাড় মুটকে চলে যাবে। কয়েকদিন চুপচাপ লক্ষ্য করতে হবে, তারপর দেখা যাক কি করা যায়। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো তাই করো। এভাবে আর বেশি দিন চলতে দেওয়া যায় না। আজ কেষ্ট বাড়ি ফিরলে তাকে ওঝা ডেকে নিয়ে আসতে বলতে হবে। দুপুরে যখন কেষ্ট বাড়িতে খেতে এলো, তার মা তখন সব ঘটনা খুলে বলল। শোন বাবা কেষ্ট, এভাবে বেশি দিন থাকলে আমাদের বৌমাকে আমরা আর পাবো না। সর্বনাশীটিকে বিদায় কর, নয়তো সর্বনাশ হয়ে যাবে। কেষ্ট তখন তার মায়ের কথা মতো একজন ওঝা ডেকে নিয়ে বাড়িতে এলো। ওঝা সব ঘটনা শুনে মালা ছদ্মবেশী পেতনিকে বলল, এই তুই কে রে? এই বুড়ো, তোর সাহস তো কম না, তুই আমাকে বলছিস আমি কে?
জীবন বাঁচাতে চাইলে এখান থেকে দূর হ। ও তাই নাকি? আচ্ছা, তোকে দেখাচ্ছি মজা। এরপর ওঝা কিছু পোড়া হলুদ নিয়ে পেতনিটির নাকে ধরলো। এরপর একটি ঝাঁটা দিয়ে পেতনিটিকে মারতে শুরু করলো আর বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আচ্ছা, তোকে ছেড়ে দেব, তার আগে বল তুই কে? আমি কুসুমকলি, পাশের কুন্তুপুর গ্রাম থেকে এসেছি। আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি চলে যাব এই মেয়েটিকে ছেড়ে। শুধু মেয়েটিকে ছেড়ে গেলে হবে না, এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিন যেন তোকে না দেখি। আচ্ছা ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। তুই যাবি নাকি সেটি বুঝবো কিভাবে? আমি যাবার সময় নিম গাছের একটি ডাল ভেঙে দিয়ে যাব। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম, আর যেন তোকে কোনোদিন এই গ্রামে না দেখি। এরপর ডাইনিটি এই গ্রাম ছেড়ে সারা জীবনের জন্য উড়ে চলে গেল এবং যাওয়ার সময় একটি নিম গাছের ডাল ভেঙে দিয়ে গেল।